अस्सलाम वालेकुम मेरे दोस्त, मेरे अजीज़ों, सलाम। फिर से आपके सामने एक नया वीडियो लेकर आ गया हूँ। तो मेरे दोस्त, मेरे अजीज़ों, उम्मीद हो कि आप सब मौला के करम से खैरियत होंगे। तो कल हम गए थे, हमारा बाजू में एक गाँव है, उस गाँव का नाम है शीतलपुर। तो वहाँ पर इमाम हुसैन अलैहिस्सलाम का चालीसा का मजलिस रखा गया था। तो बहुत सारे मौलाना आया था वहाँ पर, मौलाना मुनीर अब्बास साहब और मौलाना अली मोहम्मद साहब और मौलाना अबुल हसन साहब। मौलाना अबुल हसन साहब को तो आप लोग सब पहचानते, हमारा गांव का पेश इमाम है। तो आज जो मजलिस वहाँ पर हुआ था, मैं बंगाली वॉइस में, बंगाली आवाज़ में जो मजलिस पढ़ा गया था, मौलाना मुनीर अब्बास मौलाना ने वो पढ़ा था, तो मैंने रिकॉर्ड किया और आपके सामने पेश किया। तो अभी वो बंगाली जो मजलिस पढ़ा इमाम मौलाना साहब ने, तो आपके सामने अभी आएगा वीडियो में। तो वहाँ पर मौलाना साहब ने एक बहुत अच्छा मैसेज दिया, बहुत अच्छा मजलिस पढ़े। तो आप लोग वो मजलिस को एंड तक देखिए और आगे शेयर करिए। और मजलिस जो है वो है इमाम हुसैन अलैहिस्सलाम का चालीसा का चहलुम का, इमाम हुसैन अलैहिस्सलाम का चालीसा का, इमाम हुसैन अरबाइन का मजलिस था वो। मैंने बोल दिया चहलुम, लेकिन चहलुम नहीं था, वो अरबाइन का मजलिस था। तो मेरे दोस्त, मेरे अजीज़ों, आप लोग वीडियो को एंड तक देखिए और आगे शेयर करिए। इस इमाम हुसैन अलैहिस्सलाम को, इस पैगाम को हम लोगों को सारे दुनिया में फैल देना चाहिए। वैसे भी सारे दुनिया में तो है, फैल चुका है, लेकिन हमारा दरमियान जो है, हम लोग अभी रहते हैं कहाँ पर, हावड़ा जिला का बगनान शहर में। तो बगनान का आजू बाजू में थोड़ा सा सिया बन चुका है। अभी अभी थोड़ा पहले तो हमारा गांव ही थोड़ा सा सिया लोग था, अभी बहुत सिया बन गए हैं मौला के करम से। तो आप लोग इस वीडियो को एंड तक देखिए और आगे शेयर करिए। चलिए वीडियो में जाते हैं। अस्सलाम वालेकुम रहमतुल्लाहि व बारकातुहू। আকারে নিয়ে যাব, টাইম অনেক হয়ে গিয়েছে, যার জন্য অনেকেই মানুষ ঘুমানোর ভেতরে চলে গেছে, কেউ শুয়ে আছে, কেউ ঘুমিয়ে পড়েছে। আমাদের কি দরকার যে আমরা জেগে জেগে বসে আছি? জাগার কোনো দরকার? আমরা তো অন্যদের ভেতরে শুয়ে পড়তে পারতাম। রাত অনেক হয়েছে, পরিশ্রম হয়ে গেছে, মাঠে কাজ করেছে, চাকরি করেছে, অফিসে বসেছিল, টিচাররা স্কুলে পড়িয়েছে, বাচ্চারা খেলাধুলা করেছে, সব যে যার মতন আরামে চলে গেছে। কিন্তু আমরা এক কথায় বলি, হুসাইনিরা কেন রাত্রে বসে আছে? কি দরকার তাদের? কোনো দরকার নেই। ইমাম হুসাইন আলাইহিস সালাম 1400 বছর আগে শহীদ হয়ে গেছেন। 1400 বছর পর আমরা এসেছি। অন্যদের ভেতরে আমরাও ঘরে শুয়ে থাকি। মাথায় কিছু ব্রেন বুদ্ধিতে আসছে প্রশ্ন, কিসের জন্য আমরা বড়রা আমরা বসে আছি, যুবকেরা বসে আছি, আমাদের বাচ্চারা বসে আছে, পর্দার আড়ালে আমাদের মা বোনেরা বসে আছে? কিসের জন্য, কি কারণে? দুনিয়ার বেশিরভাগ মানুষ ঘুমিয়ে আছে, সেই জন্য কোরআন শরীফেও আয়াত এসে আছে, বেশিরভাগ মানুষ ক্ষতিগ্রস্তের ভেতরে আছে। ইল্লা কালিলা, খুব কম সংখ্যক মানুষ যারা আছে তারাই একমাত্র নেজাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, আমাদের ভেতরে 73 দল হবে, 72 জাহান্নামে যাবে, একটি জান্নাতে যাবে। সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ মুহাম্মদ। কারণ কি জানেন এখানে বসে আছি? কারণ হলো এই যে আরশে মুআল্লায়, আলামে আরওয়াহতে যাদের যাদের রূহ, কেননা রূহ আমাদের পৃথিবীতে পরে এসেছে, আমাদের রূহদের আগে সৃষ্টি করা হয়েছে, আল্লাহ পাক আগে সৃষ্টি করেছে। যাদের যাদের রূহ আলামে আরওয়াতে গওয়াহি দিয়েছে, সাক্ষী দিয়েছে, আর যারা ওখানে বলেছেন যে লব্বাইক ইয়া হুসাইন, তারা ওখানেও বলেছেন, এখানেও বলছেন লব্বাইক ইয়া হুসাইন, লব্বাইক ইয়া হুসাইন, লব্বাইক ইয়া হুসাইন, আল্লাহুম্মা সাল্লি আলা লব্বাইক ইয়া হুসাইন। আমার জান মাল যা কিছু সব হুসাইনের জন্য, হুসাইনকার জন্য। যেটাকে এক কথায় বলা যায় 5টি কালো জিনিস। 5টি কালো জিনিস। প্রথম, দয়াল নবীর মুয়াজ্জিন জনাবে বেলাল কাবা। দ্বিতীয়, মৌলা আলীর গোলাম আম্বার।
তৃতীয় মওলা ইমামে হুসাইন আলাইহিস সালামের গোলাম কারবালায় জন। চতুর্থ কাবা শরীফের গিলাফ কালো। আর পঞ্চম হলো শিহাদের কালো কাপড়। সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমাদের সকলকে সিরাতে মুস্তাকিমের উপরে বাকি থাকতে হবে। আছি, কিন্তু বাকি থাকতে হবে। বাকি থাকার নাম সেই একমাত্র নাজাত, সেই একমাত্র জান্নাত পাবে যারা বাকি থাকবে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম অনেক লম্বা আছে, আমি ওইদিকে যেতে চাই না, আমার মওজু আলাদা আছে যে ভিত্তিক আমি আলোচনা করব। সিরাতে মুস্তাকিম কাকে বলে এক কথায় বুঝিয়ে দিই। সিরাতে মুস্তাকিম, সিরাতাল মুস্তাকিম অক্ষরগুলি বলবেন 12টি হবে, আলিফ লাম লাগিয়ে দেবেন 14টি হবে, অর্থাৎ 12 ইমামের রাস্তা ইয়া 14 মাসুমিনের রাস্তা। এর উপরে চলার নামই হলো জান্নাত। সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। বাস শুরু করছি। আলম, সবার কাছে আলম। অনেকেই বলছে বিদআত, অনেকেই বলছে আলম দেখা যাবে, অনেকেই বলছে আলম ছোঁয়া যাবে না, অনেকেই বলছে আলম নিয়ে যাওয়া যাবে না। এই আলম যেহেতু আগস্টের মাস আছে, ঝান্ডা এগুলো দিয়ে প্রমাণ করা যায় কিছু যে হ্যাঁ সবার কাছে আলম আছে। ভারতবাসীদের কাছে আলম আছে, বাংলাদেশের কাছে, পাকিস্তানের কাছে, ইরান, ইরাক, সব জায়গায় সব দেশের কাছে আলম আছে। আর সব ফিরকার কাছে, ফিরকা বলা উচিত নয়, সব পার্টির কাছে ঝান্ডা আছে। ওই ঝান্ডা যাকে বলে আলম তাকে আলম মানে কি নিশান। ঝান্ডা মানে তৃণমূলের এটা বিভিন্ন যে সব আছে তার ও তলায় চলে গেলেন তার লোক, এবং কেউ যদি অন্য ঝান্ডার নিচে চলে যায় তার লোক। আচ্ছা, এই যে আলম যাকে বলা হয় পতাকা, 15 আগস্ট পালন করেছেন। 15 আগস্টে আপনি পতাকা উত্তোলন করবেন না, কি করবেন? ঘরে বসিয়ে দেবেন, হিস্ট্রি বুক বাচ্চাদের ধরিয়ে দেবেন, পর এতে কে কে দেশের জন্য শহীদ হয়েছে। পতাকা তোলার দরকার নেই, 15 আগস্ট করার দরকার নেই। যদি এরকম হয় যে 15 আগস্ট দরকার নেই, পতাকা তুলতে হবে না, স্বাধীনতা পালন করতে হবে না, হিস্ট্রি বুক মোটা দিয়ে বসিয়ে দাও বাচ্চাদেরকে, যে এই বাচ্চা তোরা পড় যে 1947 সালে কে কে এই দেশের জন্য শহীদ হয়েছে। তারা পড়বে, ঘরের ভেতরে পড়বে, পড়তে 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 তারপরে বসে পড়বে, তারপরে বসে পড়বে, ফের বই বন্ধ করে দিয়ে রেখে দেবে। আস্তে আস্তে তার জেহেন থেকে চলে যাবে যে 15 আগস্ট কি। বাস্তব এটা, 15 আগস্ট কি সে বুঝতেই পারবে না। অন্যকে বলবে 15 আগস্টে তুই পতাকা নিয়ে কিসের জন্য, কি বৃত্তান্ত, কি হয়েছে সেদিন, আমরা তো জানি না। 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর, 10 বছর পরে বাচ্চারা ভুলে যাবে, এমনকি বড়রাও ভুলে যাবে যে 15 আগস্ট কি হয়েছিল, 15 আগস্টে কেন আমরা পতাকা তুলেছি, কিসের জন্য না একটা এই কারণে যে আমরা পতাকা তুলছি যাতে আমাদের বাচ্চারা বড়রা সবার মনে থাকুক যে ভারত স্বাধীন হয়েছে এই 15 আগস্টে। আর এতে 2 মিনিট ইয়া 3 মিনিট নীরবতা পালন করা হয় সেই শহীদদের জন্য, যে শহীদরা এই ভারতকে বাঁচানোর জন্য নিজের জানকে কোরবান করে দিয়েছে। আর এটা পতাকা তুলে আমরা বলে দিই যে দেখো ভারত স্বাধীন হয়েছে, যাতে বাচ্চারা জেনে যাক। ঠিক এইরূপ ভাবে আমরা এই মহরম মাসে ইসলামের পতাকা তুলে বলে দিই যে দেখো আমরা হুসাইনি আছি, ইয়াজিদি নয়। জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। যদি এখানে বলে বাচ্চারা কোরআন পড় ঘরের ভেতরে বসে, বললে ওয়ালা কোরআন, তাদেরকে কি কোরআন বসাবে? সেই জন্য মৌলবী, মৌলানা, মুফতি, কারি, মুহাদ্দিস আরো যেসব লাকাব উপাধি লাগিয়ে নাও না কেন, কোনো পার নেই। যতই বোঝাক না কেন যে মহরমের সময়, আশুরার সময় তোমরা ঘরের ভিতরে বসে থাকো, কোরআন পড়ো, তোমরা বাইরে যেও না। ঠিক ওইরূপ আমি উদাহরণ দিয়েছি, 15 আগস্টে যদি হিস্ট্রি বুক সেই বাচ্চাদের ধরিয়ে দেয়, পরে বুঝতে পারবে না যে 15 আগস্ট কি ছিল। এইসব মাওলানা মুফতিদের এটাই আসল উদ্দেশ্য যে ইয়াজিদ কে ছিল, হুসাইন কে ছিল। যদি বাচ্চাদেরকে কোরআন পড়তে দাও, 5 বছর পরে ভুলে যাবে যে
ইয়াজিদকে ছিল, সেই জন্য এই ভোলাবার জন্য তারা এই পদ্ধতি আপনিয়েছে। এই পদ্ধতি তারা বিভিন্ন জায়গায় বলছে, বাচ্চাদেরকে বলছে যে কোরআন পড়ে নাও যাতে তোমরা, তার এটাও রেজাল্ট এসছে। যারা এই রূপ করে তারা আজ দেখে নাও যেসব জাকির নায়েক এবং আরো বিভিন্ন যারা মুফতি এবং মাওলানা হল, তারা কি বলছে, এইসব করে করে বলছে ইয়াজিদ রাদিয়াল্লাহু বলছে কি বলছে না? অনেকেই বলছে, বক্তব্য শুনবেন তাদের এটাই উদ্দেশ্য ইয়াজিদ রাদিয়াল্লাহু। তবে হ্যাঁ, তারাও একটা ক্যাটাগরি বলে দিয়েছে যে ইয়াজিদ রাদিয়াল্লাহু যদি হয়ে থাকে তাহলে আরো তো অনেক সাহাবীরা আছে, তারাও রাদিয়াল্লাহু। তাহলে রাদিয়াল্লাহু যদি মিলিয়ে নেন, ইয়াজিদ রাদিয়াল্লাহু যদি হয়, ওরাও যদি রাদিয়াল্লাহু হয়, তাহলে রাদিয়াল্লাহু দিয়ে আপনি কাউকে কম্প্রোমাইজ করতে পারবেন না। হুসাইন আলাইহিস সালাম থাকবে আর ইয়াজিদ লানাতুল্লাহ থাকবে। এটা ক্লিয়ার, একদম বিলকুল ক্লিয়ার। তাহলে যেটা আমি বলতে যাচ্ছি সেটা হলো আলম। কেন দেখা বলছে? এই আলম দেখতে হবে না। আলম রাস্তা দিয়ে যাচ্ছে, ঘরের ভেতরে পড়ে যাও, কিসের জন্য? এই আলম দেখলে তাদের মনে পড়বে বড়দের কথা, না বড়দের কথা। সারা রাত জেগেছিল, সারা রাত জেগেছিল এই আলম নেওয়ার জন্য। এই আলম এই কারবালায় কোথা থেকে এসছে, আর এই কারবালা থেকে আমাদের হাতে কি করে এসছে? আমাদের আহলে বাইতের চাহনেওয়ালাদের ঘরে ঘরে কিভাবে এই আলম লাগানো আছে। আলম আপনি দেখবেন, মাওলা আব্বাসের আলম যে পাঞ্জা আছে, পাঞ্জা আজও পর্যন্ত এই আঙুল খোলা আছে। কেন জানেন? কোথায় দেখেন, এখানে দেখেন, এই যে আলম পাঞ্জা দেখেন, এই পাঞ্জা এখানে দেখেন, আলম হাত মানে এরকম খোলা আছে, এরকম নেই। কেন? কিসের জন্য? এই জন্য যে আমরা তাদের চাহনেওয়ালা, তারা এই রূপ দিয়েছে, এই রূপ নেয়নি। এই রূপ দিয়েছে। এই আলম বলা যাচ্ছে, যেটা বুঝতে পারছি যে এই হাত এমন ভাবে আছে, তার মানে এই হাত এখনো খোলা আছে। এসো মাওলা আব্বাসের আলমের নিচে, এখনো পর্যন্ত বায়াতের জন্য তৈরি আছে। এই রূপ নেই, অর্থাৎ আব্বাসের আলমের পাঞ্জা এখনো আঙুল খোলা আছে। যারা এখনো অসৎ পথে আছো, বাতিল পথে আছো, তারা হক পথে চলে এসো। এখনো মাওলা আব্বাসের আলম সেটা সাক্ষী দিচ্ছে। আর মাওলা আব্বাসের আলম সেই জন্য প্রত্যেক ঘরে ঘরে লাগানো। কে দেখো, মাওলা আব্বাসের চাহনেওয়ালা আছি। তাহলে এখান থেকে এটাই বোঝা যায় যে আলম, এই আলম কাদের কাছে আছে আর কাদের কাছে নেই। এই আলম কোথা থেকে আসলো? এই আলম কোথা থেকে আসলো? কোথা থেকে আসলো? আপনার দয়ার নবীর কাছে ছিল, আমারও আপনার দয়ার নবীর কাছে ছিল। আমি খুব দ্রুত নিয়ে আসবো আপনাদেরকে, এখনো অনেক বাকি আছে। এই আলম আমারও আপনার দয়ার নবীর কাছে ছিল। দয়ার নবী যখন প্রথম যুদ্ধ হয়, পুরো যুদ্ধ আমি পড়তে যাই না, বদরের যুদ্ধ আছে। বদরের যুদ্ধ কাকে না? জনাবে আমির হামজা তানার কাছে দিয়েছিলেন। ওহাদের যুদ্ধ জনাবে আমির হামজার কাছ থেকে, সেই আলম যখন আমির হামজা শহীদ হয়ে যান, এই আলম আমার দয়ার নবীর কাছে আবার ফিরে আসে। এই জনাবে আমির হামজা কে ছিলেন? আমার আপনার দয়ার নবীর চাচা ছিলেন। ওহাদের ময়দানে শহীদ হয়ে গেলেন। জানোয়ারের মতো ব্যবহার কারা করলো? আবু সুফিয়ান, আবু সুফিয়ানের স্ত্রী। পুরো ঘটনা আমি যেতে চাই না, তবে এইটুকু বলতে চাই যে যারা জানোয়ারের মতন জানোয়ারের মতন হালাত করে, ব্যবহার করে, তারা কোনোদিনের তরে প্রকৃত মুসলমান হতে পারবে না। তারা যতই বলুক না কেন যে আমরা লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছি, অন্তর তাদের কালোই থাকবে। তো যাই হোক, অন্তর মানে নাপাক থাকবে, কালো থাকবে, অসৎ পথের দিকে যাবে, এই দিকে ইশারা। তাহলে এখান থেকে আমরা এটা বুঝতে পারছি যে এই আলম ওহাদের ময়দান থেকে আমারও আপনার দয়ার নবীর কাছে আবার ফিরে আসে। এই আলম যখন ফিরে আসে, পরপর যুদ্ধ হতে যাচ্ছে, পরপর যুদ্ধ হতে, এই আলম নিয়ে কোথায় নিয়ে গিয়েছিলেন না আমারও আপনার দয়ার নবী খায়বারের ময়দানে নিয়ে গিয়েছিলেন। পুরো ঘটনা আপনাদের সামনে আছে, পুরো ঘটনা আমি বলতে যাব না। বেশ, এই আলম কারবালায় আসলো, তারপরে আপনাদের কাছে কিছু শোনাবো, তারপরে কিছু 2-3 মিনিটের মাসায়েব আসবে, আমাদের আগা আপনাদের সামনে থাকবেন। এখানে আসেন, খায়বারের যুদ্ধ 40 দিন ধরে হয়েছে। আমার দয়ার নবী জানতেন যে ফাতহ কার হাতে আছে, কার হাতে নেই। তবে হ্যাঁ, নিয়ে যায়। যখন মদিনায় এলান করে দিলেন যে সবাই যাবে,
কোথায়? না খায়বারের যুদ্ধে। পুরো বিশ্লেষণ আমি করতে পারছি না, অনেক টাইম লেগে যাবে। সবাই যাবে, সব বেরিয়ে এলো। কেন? তারা জানে এর আগে যেসব যুদ্ধগুলো করা হয়েছে অনেক মাল গনিমত সব নিয়েছে তারা। যখন সব নিয়েছে, জেতা হয়েছে, জয়ী হয়েছে, সব জানে এটা যে মওলা আলী আলাইহিস সালাম গিয়ে ফাথা করে জয়ী করে নিয়ে এসেছেন। সেই আনন্দে মদিনার ঘর থেকে সব বেরিয়ে আসলো। কোথায়? যুদ্ধে যেতে হবে। কেন? কেননা তারা জানে খায়বারের দরজা অনেক ভারী, 40 দিন ধরে বন্ধ করতো আর 40 জন ধরে খুলতো, সেটা শোনাচ্ছিল। তাহলে সবার মনে কত যে জয়ী তো হবেই, আর ওই দরজা শোনার কত কত ভাগ পড়বে তার ঠিক নেই। সব বেরিয়ে এলো, আমি যাব, আমি যাব, আমি যাব। মওলা আলী আলাইহিস সালামও সেখানে, সবাই বেরিয়ে এলেন। যখন যাবার সময় হলো, তখন আমার আপনার দয়া নবী বলছে, হে আলী, তুমি মদিনায় থাকবে। যেই বললেন মদিনায় থাকবে, অনেকের মুখ এবার নিচে হয়ে গেছে। কি হবে? এবার তো শেষ, শেষ যাবা, আর ফেরা হবে না। কেন? কেননা আল্লাহ নবী বলেছেন যে আলী মদিনায় থাকবে। এবার কি হবে? যুদ্ধ জয়ী হবে না। প্রত্যেক যুদ্ধতে মওলা আলী আলাইহিস সালাম না যাওয়া পর্যন্ত সেই যুদ্ধ জয়ী হয়নি। আর আল্লাহ রাসূল কি করলেন যে হে আলী, তুমি মদিনায় থাকবে, আমার জায়গায় থাকবে, নামাজও পড়াবে, আমি যে কাজগুলো করতাম ইসলামের, সেগুলো তুমি করবে আজ থেকে। তাহলে এখান থেকে আমরা এটাই বুঝতে পারি যে দয়ার নবী এখন খায়বারে যাচ্ছেন মাত্র 40 দিনের জন্য। মওলা আলীকে নিজের জায়গায় বসিয়ে গেলেন। আর চিরদিনের তরে যখন চলে গেলেন, তখন কি অমুককে বসিয়ে দিয়ে যাবে? না, বরং আলীকেই বসিয়ে দিয়ে যাবে। সব এক জায়গায়। এবার কেউ তো পিছন টানতে চাচ্ছে, কিন্তু সামনে এসে গেছে, কিছু করার নেই। সামনে এসে গেলে কিছু দেখে নিয়েছেন, আর তো পিছনে হাঁটা যাবে না। মওলা আলী চলে গেলেন। এবার সব ধুকপুক ধুকপুক শুরু। কি হবে? শেষ। সবাই বলছে খোদা হাফিজ, শেষবারের মতো যাচ্ছে, আর হয়তো ফিরে আসা হবে না। যে দাসের মতো খায়বারের যুদ্ধ, খায়বারের যুদ্ধ যে ছিল সে ছিল মারহাব। আপনারা সব জানেন, ঘটনা পুরো জানেন। এক এক করে যাচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে প্রত্যেকবার তো আলী জয়ী করে, আজকে দেখবো কে জয়ী করে। সব বলে না যে শয়তান আসলে রাস্তা ছেড়ে দিত, মানে এ গেলে শয়তান রাস্তা ছেড়ে দিত, তো পাঠানো হোক, দেখা যাক। নাই তো পরবর্তীতে বলতে পারতো, আরে আলী তো সব জায়গায় আগে, আমাদের মৌকাই পাইনি, আমাদের নম্বরই আসেনি। তা আজকে দেখা যাক কি হয়। যখন সব এক জায়গায় হলো, এক জায়গায় হওয়ার পরে প্রথমকে দিলেন, সে সবাইকে নিয়ে গেল। নিয়ে যাবার পরে ওখানে ওদিক থেকে মারহাব কি বলছে, বলছে আমি আসবো, এদিক থেকে বলছে না আমি যাচ্ছি। কেন? কেননা তারা জানে মারহাব একাই 1000-এর সাথে লড়তো, প্রচুর তার শক্তি ছিল। 1000-এর সাথে লড়তো, বলে না আমি যাচ্ছি, বলে চলে এলো। আসার পরে কি হলো? বলছে আমার দ্বারা হবে না, বলে তুমি যাও। সে আবার চললো। যাওয়ার পরে ওখানে গিয়ে সব দাঁড়িয়ে গেল। যাওয়ার পরে সেই ঠিক একই অবস্থা। ওদিক থেকে মারহাব জানলার ভেতর থেকে শুধু বাইরে বেরোয়নি, মাথা বের করে আওয়াজ দিচ্ছে আমি কি আসবো? বলে না। ফিরে এলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কি হলো তোমার? বলে আমি আর কি করবো, সৈন্যরাই চলে এলো, পিছন দিক থেকে সৈন্যরা চলে এলো, আমি আর কি করবো? আচ্ছা ঠিক আছে। পরের জনকে পাঠালো। সে ফিরে এলো। বলে কি হলো? বলছে আমি তো আসতে চাইনি, কিন্তু ঘোড়া আমাকে ঘুরিয়ে নিয়ে এসেছে। সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। আমি আসতে চাইনি, ঘোড়া আমাদেরকে নিয়ে আসছে। এইভাবে করতে 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 অনেকেরই চান্স দিল, দেখা যাক কতদূর। হয়ে যাবার পরে যখন 38 দিন হলো, এবার আমি রিওয়ায়াত করব। 38 দিন হলো, 39 দিন শেষ, ফিরে এলো। যা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে গেছিলেন সবাই ফিরে এলো। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছেন যে যাদেরকে নিয়ে এসেছি এদের দ্বারাই কোনো কাজ নেই। সেই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, সহিহ আল বুখারী, কোন বই? সহিহ আল বুখারী এবং কিতাবুল জিহাদ ওয়াস সির, বাবে ফজল মিন আসলামা আলা ইয়াদাইহি রাজুল, এই বাবে আছে। সহিহ বুখারী শরীফের এই হাদিসটি ইয়াউমুল খায়বার, খায়বারের দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লাউতিয়ান্না রায়াতা গাদান রাজুলান ইফতাহু আল্লাহু আলা ইয়াদাই
ইউহিব্বুল্লাহু ওয়া রাসূলুহু ওয়া ইউহিব্বুহুল্লাহু ওয়া রাসূলুহু। বাস এইটুকু তরজমা করি, হাদিস অনেক বড় আছে। এখানে কি বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে ডেকে বললেন যে হে আমার সাহাবীও এসো, এই 39 দিন কেটে গিয়েছে, কাল 40 দিন হবে, এই রাত আমাদের মাঝে আছে। দেখো তোমাদের কাছে বলছি লা উতিয়ান্না, কাল আমি লা ইউতিয়ান্না রায়াত গাদান, গাদান মানে কাল, কাল আমি এমন এক ব্যক্তির হাতে, রাজুলান এমন এক মার্দ, এখানে মার্দ ব্যবহার করা হয়েছে, এখানে মার্দ ব্যবহার করা হয়েছে যে আমি কাল এমন এক মার্দের কাছে আলমকে দেব, সে কখনো দুশমন থেকে ফিরে আসেনি। আইয়াফতাহুল্লাহু ইয়াদাই, এবং তার হাতে ফাতা আছে, জয়ী আছে। ইউহিব্বুল্লাহু ওয়া রাসূলুহু, আল্লাহ তার থেকে মহব্বত করে, রাসূল তার থেকে মহব্বত করে। ওয়া ইউহিব্বুল্লাহু ওয়া রাসূলুহু, আর সে আমাকে মহব্বত করে এবং আল্লাহকে মহব্বত করে। তাহলে এখান থেকে এই হাদিসের মাধ্যমে আমরা এটা বুঝতে পারি যে আজ থেকে যে 39 দিন গিয়েছে, তারা কি আল্লাহর সাথে মহব্বত করতো না, না রাসূলের সাথে মহব্বত করতো না? না না, এখানে 39 দিন হয়ে যাবার পরে আমার আপনার দয়ার নবী বলছে কাল আমি এমন এক ব্যক্তির হাতে আলমকে দেব, তাকে আল্লাহ মহব্বত করে, তার রাসূল মহব্বত করে, এবং সেও আল্লাহ এবং আল্লাহ রাসূলের কেউ মহব্বত করে, এবং এই আলমকে আমি কাল দেব। আজ সারা রাত তোমরা বুঝে নাও যে আমি কাল কাকে এই আলমকে দেব। এই আলম, যে আলমকে আজ মুফতিরা বিদআতের ফতোয়া দিচ্ছে যে এই আলমের দিকে দেখা যাবে না, এই সারা রাত এই আলমকে নেওয়ার জন্য আমার দয়ার নবীর খায়মার পাশে জেগে বসেছিল, জেগে বসেছিল সারা রাত। সবাই এক দ্বিতীয়ের কাছে বলছে যে কি কেনা রাত হবার পরে কাল আমাদের হাতে কাউকে আলমকে দেবে, কাল আমাদের ভেতরে কাউকে দেবে আলম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন? তারা জানতো যে খায়বার থেকে মদিনার দূরত্ব অনেক দূর, এবং ওখানে আছে আলী তো এখানে পৌঁছাতে পারবে না। সেই জন্য আমাদের ভেতরে সব যে যা আলম দেওয়ার জন্য আগে বসে আছে। সকালবেলা রাসূলের খায়মা খুলবে আর তারপরে আলম দেবে। সব জেজাসের মতন চুপচাপ হয়ে দাঁড়িয়ে আছে, কেউ আগে যাচ্ছে কেউ আগে, মানে জেজাসের মতন। কি নেওয়ার জন্য? আলম নেওয়ার জন্য। আজ সারা রাত পৌঁছে গেল, যদি আলম না পাই তারা তো বলবে এই আলম বিদআত, আর হবে না, এই আলম আর নেওয়া যাবে না। কেন? আলম তো সে পায়নি। তো আজকেরও সেই একই অবস্থা, যাদের বড়রা পায়নি তারাই বলে বিদআত, আর যাদের পেয়েছে তাদের হাতে আলম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে কাল আমি দেবো আলম। দেখো, যার হাতে আমি আলমকে দেবো, যে ব্যক্তির, সেই ব্যক্তির আসার খবর যে আমাকে দেবে, তাকে আমি জান্নাত ওয়াজিব করব। সেই ব্যক্তির খবর যে আমাকে আগে দেবে, তাকে আমি জান্নাত নসিব করব, মানে জান্নাত তাকে আতা করব, জান্নাত থেকে ওয়াজিব করব, জান্নাত থেকে দিয়ে দেব। এবার সে একবার বাইরে বার হয়ে দেখা গেল যে সব ছুটোছুটি করছে, আর কেউ আলম দেওয়ার জন্য বসে আছে। যারা ছুটোছুটি করছে তাদের কাছে জিজ্ঞাসা করলেন কে? না জনাবে সালমান। তিনি বলছেন যে কি ব্যাপার, তোমরা এদিক ওদিক ছুটাছুটি করছো কেন? বলছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি যে যে ব্যক্তি আসার আগে যে ব্যক্তির হাতে আলমকে দেবে আল্লাহ রাসূল, তাকে তার খবর যদি আল্লাহ রাসূলের কাছে দেওয়া যায়, তাহলে কমসে কম আলম তো না পাই, জান্নাত তো পেয়ে যাব। সেই জন্য আমরা ছোটাছুটি করছি। তখন জনাবে সালমান ফারসি বলছেন যে এই ছোটাছুটি করলে জান্নাত পাওয়া যায়, যে আসবে সে জমিনের রাস্তা নয়, আসমানের রাস্তা। যে আসবে জমিনের রাস্তা নয়, কেননা খায়বারের দূরত্ব অনেক দূরত্ব আছে। সারা রাত আলমের জন্য বসে আছে। এক ঘন্টা যখন ইন্তজার করা যায়, যখন ইন্তজার করা হয়, অপেক্ষা করা হয়, তখন দেখবেন সেকেন্ডের উপরে নজর থাকে। এখনো 5 মিনিট
মিনিট বাকি, এখনো 2 মিনিট বাকি। এইভাবে করতে করতে সারা রাত জেগে বসে আছে। এদিকে খাইবারে যখন আল্লাহু আকবারের আওয়াজ আসলো, ফজরের আজানে, ওখানে মদিনায় আওয়াজ আসলো ফজরের আজানের, আল্লাহু আকবার যখন আওয়াজ দুই দিকে হলো, আমার আপনার দয়ার নবীর জানামাজ যখন বিছালো এবং মওলা আলীর জানামাজ যখন বিছানো হলো, দুইজন নামাজের পার্টিতে বসলেন। নামাজে পার্টিতে বসার পরে এক খাইবারে নামাজ হচ্ছে, এক মদিনায় নামাজ হচ্ছে। মদিনায় আমার আপনার মাওলার কিছু সাহাবীরা ছিল, তার ভিতরে জনাবে কাম্বার ছিল, আর এদিকে সমস্ত খাইবারে আমার দয়ার নবীর উম্মতিরা ছিল এবং সাহাবীরা ছিল। সবাই নামাজ পড়লেন, ওদিকে নামাজ পড়া হলো। নামাজ শেষ হবার পরে সেই জানামাজ গোটানো শুরু করলেন এবং গোটানো শুরু করার পরে আমার আপনার দয়ার নবী পেছন দিকে ফিরে বলছেন যে না দেয়ালি ইয়ামাস আহরাল আজাইব তাজিদহু আউলান লাকা ফিন নওয়াই কুল্লু হাম্মি ওয়া গাম্মিন সায়ানজালি বে নবুওয়াতিকা ইয়া মুহাম্মদ বে বেলায়াতিকা ইয়া আলী ইয়া আলী ইয়া আলী। ওদিকে মদিনায় আমার আপনার মওলা আলী নামাজের পার্টিকে বসাইয়ে বললেন কাম্বার আমার ঘোড়াকে তৈয়ার করো। যখন ঘোড়াকে তৈয়ার করলেন তখন কাম্বারকে বলছে কাম্বার তুমি গুনতি শুরু করো। তিনি বললেন 1, তিনি বললেন 2, তারপর বললেন 3। আমার আপনার মাওলা বলছে কাম্বার 3 কে ছাড়ো, রসুলের খোদার জিয়ারত করে নাও, বিনতি ছেড়ে দাও, অন্যদিকে যেখান নিয়ে যাবেন না। যারা পৌঁছে গেছেন সালাম মুহাম্মদ ওয়া তখন আমার আপনার দয়ার নবী কি করলেন, সবাই তখন দেখছেন সারা রাত জাগা, চোখ লাল হয়ে গেছে, আলম চলে যাচ্ছে আলীর দিকে, আলম চলে যাচ্ছে আলীর দিকে। মওলা আলী আলমকে নিলেন, নেবার পরে আমার আপনার দয়ার নবী নিজের আমামা মওলাকে পড়ালেন এবং সেই জুলফিকার, যে জুলফিকার সেই ওহাদের ময়দানে নাজিল হয়েছিল, জিবরাইল কবিতা পড়তে পড়তে মওলাকে দিয়েছিলেন লা ফাতা ইল্লা আলী লা সাইফ ইল্লা জুলফিকার। কোন যুবক নেই আলী ছাড়া, কোন তলোয়ার নেই জুলফিকার ছাড়া। সেই জুলফিকার এক হাতে নিলেন, নেবার পরে আমার আপনার দয়ার নবী বলছেন যে ইয়া আলী তোমাকে কত লস্কর দরকার। তখন মওলা আলী বললেন ইয়া রাসূলুল্লাহ লস্কর আমার দরকার নেই, তবে যদি দেখতে চাই তাহলে পাঠাতে পারেন, যদি দেখতে চাই তাহলে পাঠাতে পারেন। বাস তারপরে কিছু সংখ্যককে নিয়ে চললেন কোথায় না, সেই খায়বারের দরজার কাছে। সেই একই অবস্থা 39 দিন ধরে সেই মারহাব মুখ বার করে কি বলছিল আমি আসবো, সেই একই অবস্থায় 40 দিনের দিন মওলা আলী আলাইহিস সালাম গিয়ে দাঁড়ালেন, হাতে জুলফিকার আছে, সেখানে গিয়ে আওয়াজ করলেন মারহাব, ওই একই নিয়ম অনুযায়ী বলল যে আমি আসবো। এদিক থেকে উত্তর গেল যে মওলা আলী শেরে খোদা মুশকিল কোষা উত্তরে বললেন যে মারহাব তোকে আসতে হবে না, আমি নিজে আসছি, তোকে আসতে হবে না, আমি নিজে আসছি। মারহাব একবার চমকে গেল, কি হলো? 39 দিন ধরে তারা তো সব পালাচ্ছিল, আজ এমন ভাষা চেঞ্জ, তেওয়ার চেঞ্জ, কথার গম্ভীরতা, এ কেমন? পাশে ছিল চেলা, তাকে বলে কি হলো মুসলমানের আজ? 39 দিন তো দেখছিলাম আলাদা, আজ 40 দিনের মাথায় মুসলমানের কি হয়ে গেছে? সেই চেলা মারহাবকে বলছে এর আগে মুসলমান ছিল, আজ ইসলাম এসছে, আজ ইসলাম এসছে। বা শেষ করে দিয়েছি। মাওলা আলী আলাইহিস সালাম চলে গেলেন কোথায় না, সেই মারহাবের কাছে। মারহাবের কাছে যাওয়ার পরে পুরো যুদ্ধ হলো। সেই যুদ্ধের ঘটনা আর নিয়ে যেতে পারছি না, এখন অনেক কিছু বলার আছে আপনাদেরকে। বাস সেখানে চলে গেলেন। চলে যাওয়ার পরে যে যুদ্ধটা হয়েছে সেই যুদ্ধটা হলো এই যে জঙ্গের ময়দানে সব সময় এক অপরের পরিচয় দেওয়া হয়। তখন সে জিজ্ঞাসা করলো মারহাবকে, এই মারহাব তুই কে? মারহাবও জিজ্ঞাসা করলো মওলা আলীকে যে তুমি কে? তখন মওলা আলী আলাইহিস সালাম বলেছিলেন যে আনাল্লাযী সাম্মাতনি উম্মি হায়দারা। এই হায়দার নাম অনেক জায়গায় বিখ্যাত ছিল, ছোটবেলা থেকে বিখ্যাত। এই হায়দার নাম কিভাবে এলো ইনশাআল্লাহ আপনারা পরে কোনোদিন শুনবেন, ইয়া মাওলানা সাহেবের কাছ থেকে শুনে নিয়েছেন হায়দার নাম কিভাবে এসেছিল। যাই হোক, ওইদিকে আমি ইশারা করবো না। আনাল্লাযী সাম্মাতনি উম্মি হায়দারা, আমার মা আমার নাম হায়দার রেখেছে। আজীব হলো না? আপনাকে জিজ্ঞেস করে ভাই তোমার নাম কি? বলে আমার নামেই, আমার বাবার নামেই, বাবার নামেই। যদি বলে যে আমার নামেই, আমার মার নামেই, মাকে কি করে আমি চিনবো?
মাওলা আলী আলাইহিস সালাম হিকমত ছাড়া কথা নেই, হিকমত রহস্য কিছু লুকিয়ে আছে। মাওলা আলী আলাইহিস সালাম যুদ্ধের ময়দান, সামনে মারহাব দাঁড়িয়ে আছে, বলছেন আনাল্লাযী সাম্মাতনি উম্মি হায়দারা, আমার মা আমার নাম হায়দার রেখেছে। তার মানে মাওলা আলী আলাইহিস সালাম বলতে চাইছেন যে মারহাব আমার মা আমার নাম হায়দার রেখেছে। নিজের মায়ের নাম, নিজের মায়ের দ্বারা নিজেকে পরিচয় করে মারহাবকে বলতে চেয়েছেন মারহাব, ছোটবেলার কথা মনে কর, তোর মা বলেছিল সমস্ত ব্যক্তির সাথে লড়াই করবি, হায়দার নামক ব্যক্তির সাথে লড়াই করবি না। মাওলা সুযোগ দিচ্ছেন, পালা। মাবিয়া আর মাওলা আলী সালামের সাথে কি হয়েছিল একটুখানি রুখে দিই। মাওলা আলী আলাইহিস সালাম জঙ্গে সিফিন, জঙ্গে নাহরাবান আপনারা জানেন, বা সংক্ষিপ্ত আকারে না বললে এখানে নয়। মাওলা আলী আলাইহিস সালাম ওদিকে 90,000 লস্কর, এদিকে মাওলা আলী আলাইহিস সালামের কাছে লস্কর, সবদিকে লস্কর, সবদিকে মুসলমান, কাফির কেউ নেই। কাফির যা ছিল সেই বদরের যুদ্ধ ছিল আর ওহাদের যুদ্ধ ছিল, আর কিছু যুদ্ধই কাফিররা ছিল। তারপরে যা কিছু হয়েছে আমার আপনার দয়ার নবী যাওয়ার পরে, তারপরে যা যুদ্ধ হয়েছে সব মুসলমানের সাথে হয়েছে। কেউ বলতে পারবে না যে ওর ভেতরে কাফির ছিল না, কখনো খারেজি ছিল, কখনো নাসিবি ছিল, কখনো দুশমনে আহলে বাইত ছিল, কেউ কাফির ছিল না, সবাই কলমা পড়ছিল। আমি আসবো ওইদিকে। যখন দুই পক্ষে মুসলমানের লস্কর হয়েছিল, তখন মাওলা আলী আলাইহিস সালাম বলেছেন যে হে মাবিয়া, দেখো ওদিকেও মুসলমান আছে, আমার দিকেও মুসলমান আছে, মুসলমানকে লড়াই করলে মুসলমান কমে যাবে। তুই যদি মায়ের দুধ খেয়ে থাকিস তাহলে আই দুজনের সামনে, আমার কাছে এখনো জুলফিকার আছে, দুজনের লড়াই হবে, যে বেঁচে থাকবে সে বেঁচে থাকবে। কার সাথে? এই মাবিয়ার সাথে। দুজনেই সামনে আসবো, মুসলমান বেঁচে যাক। একদিকে শেরে খোদা, একদিকে থাকবে মাবিয়া। মাওলা আলী ইসলাম বলেছেন এখনো সেই জুলফিকার আমার কাছে আছে, আয় নেমে আয়, দুজনেই লড়াই করি, দুজনে লড়াই করবো, যে বেঁচে যাবে বেঁচে যাবে, যে যাবে সে যাবে। আর এটা তো আমরাই জানি যে জুলফিকার যার উপর পড়ে দুই ভাগে ভাগ হয়, সেটা আসছি। তাহলে এখানে কি হলো? তার চেলা ছিল, মাবিয়ার চেলা ছিল। মাবিয়ার চেলা সে কি বললো? আরে আলী তো ঠিকই বলছে, যা না দুজনে যা। উমরে আস, নাম হলো উমরে আস, চেলা বলে ঠিকই বলছে। মাবিয়া থেকে কেউ চালাক ছিল, সে বলছে ও আমাকে পাঠাবি, আর জানিস যে আমি জুলফিকার তলোয়ার থেকে বাঁচতে পারবো না, কেন আমার বাপ দাদারাও গেছে আর আমিও যাব, আর তুই আমার জায়গায় বসবি। সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। ওখানে ওই স্টেপ করেন বা এখানে আসেন। সেই জুলফিকার হাতে নিয়ে কোথায় না খাইবার, যখন মারহাব সামনে ছিল, যখন পরিচয় করানো হলো, পরিচয় করানোর পরে তারপরে সেই মারহাব আলীকে বলছে, মুশকিল গোসাকে বলছে যে আলী তুমি আমার উপরে ওয়ার করো। সেই সময় হায়দার নাম বলেছেন, হায়দার তুমি আমার উপরে ওয়ার করো, আমার উপরে তলোয়ার চলো। মাওলা আলী আলাইহিস সালাম মুস্কি এসে বলছে আমার তলোয়ারের চালানোর পর আর পর আসবে না, বরং তুই প্রথমে চালিয়ে নে, তোরও আশা আমি মিটিয়ে দিই। তুই প্রথমে চালা, আমার তলোয়ারের ওয়ার, পরার পর ওয়ার। আর হিম্মত নেই। ইতিহাস যেটা লিখছে, তারিখ যেটা লিখছে যে মারহাব একটি আঘাত করেছিল, মাওলা আলী আলাইহিস সালাম সে ঢাল দিয়ে সেটা রক্ষা করার পরে এমন একটি আঘাত করেছিল, সেই মারহাবের উপরে মার আলাদা হয়ে গিয়েছিল, হাত আলাদা হয়ে গিয়েছিল। আর মাওলা আলী আলাইহিস সালামের বৈশিষ্ট্য যে যার উপরে এই জুলফিকার আসে সে দুই টুকরো ভাগ হয়ে যাবে, দাড়ি পাল্লায় ওজন করবেন, এদিকেও যদি যাওয়া হবে ওদিকেও তাই। মাওলা আলী আলাইহিস সালামের এটি বিখ্যাত। তো যাই হোক, এই দুটো হওয়ার পরে এবার সেই দরজাকে ভাঙলেন। ভাঙার পরে কিভাবে সেটা আপনারা সব জানেন। দুই আঙুলে তুললেন, তোলার পরে একটি নদী মানে খাল মতো ছিল, সেই খালের উপরে এইভাবে ধরলেন, বলছে এই মুসলমান তোমরা পার হও, এবার লুট করতে হবে, ওদিকে আরো কিছু আছে, আরো সব তো ভয়ে পালিয়ে গেছে। যখন মারহাব আমি পুরো যুদ্ধ করতে যাইনি, বা যখন এইভাবে করে দাঁড়িয়ে কি করলেন, সেই খালের ধারে, খাল যেটাকে ধরা ছিল, ভক্ত যেটা ছিল, সেখানে সেই দরওয়াজাকে ধরে রাখলেন আর বললেন মুসলমান এই দরজার উপর দিয়ে পার হয়ে যাও। এক ব্যক্তি দেখলো যে মাওলা আলী আলাইহিস সালাম এক হাতে, যেটাকে আরো বলা হয় দুই আঙুলে খাইবার তুলেছিলেন, আর এক হাতে করে এমন ভাবে রেখেছিলেন যে যে দরজা 40 জন ধরে খোলে আর বন্ধ করে, মাওলা আলী আলাইহিস সালাম সেই ইয়াদুল্লাহর ক্ষমতা অনুযায়ী এক হাতে ধরে দাঁড়িয়ে আছে। সে আর সহ্য করতে
পারলো না, সাথে সাথে দৌড়ে গিয়েছে কোথায় না খাইমাতে, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসেছিলেন, সেখানে দৌড়ে গিয়ে হাঁপতে হাঁপতে গিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ গজব হয়ে গেছে। বলে কি হয়েছে? বলে জানি না কি হয়েছে। আলী এক হাতে সেই দরজা তুলে ধরে আছে, বলছে শুধু হাত দেখেছো, পায়ের দিক দেখোনি? বলে শুধু হাত দেখেছো, পায়ের দিক দেখোনি? এবার গিয়ে দেখো পায়ের দিকে, পা হাওয়ার উপরে আছে। সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ। সমস্ত মুসলমান খায়বারের যুদ্ধকে জয়ী করে এক একের ভাগে অনেক অনেক সোনা নিয়ে ফেললেন। মাওলা আলী আলাইহিস সালামের যে ভাগ এসেছিল আস্তে আস্তে রাস্তায় দান করে দিলেন গরিবকে। ঘরে যখন ফিরলেন, মা জাহরা সালামুল্লাহ আলাইহা বললেন যে হে আলী, সবার ঘরে, মদিনার ঘরে আনন্দ এবং তাদের ঘরে আজ সোনা এসছে, তোমার ঘরে কি এসছে? বলছেন যে এ নবীর কন্যা, আমার ঘরে যে জিনিসটি এসছে সে জিনিসটি অন্যদের ঘরে যায়নি। সে জিনিসটি হলো কি? সে জিনিসটি হলো ইসলাম। আমি ইসলামকে বাঁচিয়ে নিয়ে এসেছি ওখানে। আর যাদের ঘরে গিয়েছে তাদের ঘরে সোনা দানা আমার ভাগ্যেও ছিল, কিন্তু আমি গরিবকে দান করে দিয়েছি। তখন মা জাহরা সালামুল্লাহ আলাইহা এই জবাব শুনে সেজদায় শুকর আদা করলেন, সেজদায় চলে গেলেন। আল্লাহ তাআলা লাখ লাখ শুকর, ইসলাম বেঁচে গেছে। 39 দিন ধরে ওখানেও ডুবছিল, আবার এখানেও পরে যে আবার ঘটনা আসছে, ওদিকেও ডুবাতে চেয়েছিল। তো যাও, এই আলম নিয়ে আসলেন কোথায় না মদিনায়। কে? মাওলা আলী। এই আলম কোথা থেকে কারবালায় চলে এলো, ইনশাআল্লাহ পরে এখান থেকে আমি একটু হালকা ঘুরিয়ে নেব। বাস এইটুকু ইশারা করে যে এই আলমকে মাওলা আলী আলাইহিস সালাম যখন এই পৃথিবী থেকে ওয়াফাত নিচ্ছিলেন, যখন চলে যাচ্ছিলেন, ওয়াফাত মানে যখন শাহাদাত বরণ করে যখন জান্নাতের দিকে যাচ্ছিলেন, তখন এই আলম মাওলা আব্বাসকে দিয়ে গেছিলেন। এই আব্বাস মাওলা আলী আলাইহিস সালামের পুত্র, এই আলমকে নিয়ে কারবালায় এসেছিলেন। বাস এই পর্যন্ত। এর পিছনে অনেক ঘটনা ছিল, সেগুলো সব ছেড়ে দিয়েছি শুধু টাইমের দিকে লক্ষ্য করে। বাস যেটা আমি বলতে চেয়েছি সেটা হলো এই যে এই আলম আমি এখানে তুলছি, আলম আমি তুলছি, পয়েন্ট দিচ্ছি একটা, মনে রাখবেন। এই আলম আমি এখানে তুলছি, আমাকে কেউ গাদ্দার বলছে না। এই আলম বাংলাদেশে তোলা হচ্ছে, গাদ্দার বলছে না। এই আলম ইরানে তোলা হচ্ছে, ইরাকে তোলা হচ্ছে, গাদ্দার বলছে না। আপনি ইন্ডিয়ার আলম, ইন্ডিয়ার পতাকা, ইন্ডিয়ার ঝান্ডা, এটা আরবিতে বলা হয় আলম, বাংলায় বলা হয় পতাকা, ঝান্ডা, নিশান, যে কোনো আরবিতে বলা হয় আলম। এই ইন্ডিয়ার পতাকা আপনি বাংলাদেশে গিয়ে তোলেন, প্রচুর মারবে। পাকিস্তানে নিয়ে যান, সব জায়গায় নিয়ে যান। মানে এখন যেটা আপনি দেখছেন যে জায়রিনরা গিয়েছে, ইন্ডিয়ার পতাকা নিয়ে গেছে, ওখানে গিয়ে ওই 15 আগস্ট তুলছে না, নিয়ে গিয়েছেন কেন? আমরা হিন্দুস্তানি, এটা মানে প্রমাণ করার জন্য যে আমরা হিন্দুস্তানি। কিন্তু ওখানে 15 আগস্টের মতন তোলেন, গাদ্দার বলবে। কেননা এখানকার আলম ওখানে তোলা যাবে না। ইরাকের যে মেন পতাকা, মেন আলম, ও আলমটা এখানে তোলা যাবে না। ইরানের যেটা আছে এখানে তোলা যাবে না, বাংলাদেশের যেটা আছে এখানে তোলা যাবে না, পাকিস্তানের যেটা আছে এটা তোলা যাবে না। কেন? কেননা এটা ভাগ হয়ে আছে, এটা দেশ ভাগ হয়ে আছে। এবং তার ভেতরে আবার যদি ভারতবর্ষের ভেতরে আছি, তখন বিভিন্ন পার্টি আছে, তাদের যে ঘরগুলো আছে সেখানে তুলবেন, অন্য জায়গায় তুলতে পারবেন না। এইরূপ ভাবে সব ভাগ হয়ে আছে। তাহলে যে ভাগ করে সে হলো বিভিন্ন দেশের আলম, বিভিন্ন দেশের পতাকা, আর যে এক করে সেটা হলো ইসলামের আলম। যে এক ওয়াহদাত, একত্রিতার দাওয়াত দেয়, সেটা হলো মাওলা আব্বাসের আলম, মাওলা আলীর আলম, মাওলা ইমামে হুসাইনের আলম, রসুলের খোদার আলম। এই আলম আপনি এখানে কেন? বিভিন্ন দুনিয়ার কোনায় কোনায় গিয়ে এই আলমকে তোলেন, আপনাকে কেউ গাদ্দার বলবে না। যদি অন্য আলম তুলতে যান, তাহলে অবশ্যই অবশ্যই এই গাদ্দার শব্দটি নিতে হবে। তার মানে এই কথা বলতে চাচ্ছি যে ইমামে হুসাইন আলাইহিস সালাম শুধু দ্বীনকে বাঁচাননি, বরং ইনসানিয়ত, মানুষত্বকে বাঁচিয়ে গিয়েছেন। মানুষ যেখানে যেখানে আছে, কারবালায় মানুষত্বকে বাঁচিয়ে ইমামে হুসাইন আলাইহিস সালাম চলে গেলেন। তাহলে ইমামে হুসাইন আলাইহিস সালাম
আলম, তাবুত, তাজিয়া যদি আমরা সম্মান করি, চুম্বন দেই, তাহলে মোল্লারা কেন বলে যে বিদআত? আবার একটা পয়েন্ট নিয়ে এসে, বাস আমি এর দিকে শেষের দিকে চলে যাব, টাইম অনেক হয়ে গিয়েছে। মাওলা ইমামে হুসাইন আলাইহিস সালাম যখন জন্মগ্রহণ করেছিলেন, বাস সংক্ষিপ্ত আকারে নিয়ে যাব, খুব 5 থেকে 10 মিনিটের ভেতরে মন এখানে রাখবেন যে আমরা এই আলম চুম্বন দিচ্ছি কেন, কেন তাজিয়া তুলছি, কেন তাজিয়ায় আমরা ছুঁয়ে দোয়া মাংছি, কেন আমরা এই তাবুতের দিকে দেখে 2 হাত তুলে দোয়া করছি যে হে মাওলা আমার সুখ দুঃখ কষ্টকে আপনি মিটিয়ে দেন, এবং অনেকেই দোয়া এটাই যে কারবালার যেন জিয়ারতে আমি যেতে পারি, এটাই তো বাস। এইগুলো আমরা করছি, এগুলো কোনো বিদআত নয়। যে বলবে বিদআত সে জানি না কি দিয়ে তৈরি হবে। তো যাই হোক, প্রত্যেক শব্দের জামানত আমি দিচ্ছি, প্রত্যেক যেগুলো বলছি এগুলো সবকিছু আমার কাছে প্রমাণ আছে, কোরআন থেকে হোক, হাদিস থেকে হোক, ইতিহাস থেকে হোক, যা কিছু আমি পড়েছি সমস্ত আপনি যেখানে গিয়ে বলতে বলবেন সেখানে গিয়ে আমি বলতে রাজি আছি। বাস তাহলে এটা শুনুন যে মাওলা ইমামে হুসাইন আলাইহিস সালামের আলম থেকে, তাজিয়া থেকে, তাবুত থেকে শুধু মানুষেরা ফায়দা পাননি, মানুষেরা শেফা পাননি, বরং আমি একটি উদাহরণ দিয়ে দিই। সেই উদাহরণটি হলো এই যে উদাহরণটি বাস্তব আছে। যখন মাওলা ইমামে হুসাইন আলাইহিস সালাম এই মদিনাতে জন্মগ্রহণ করেছিলেন, মা ফাতেমাতুজ জাহরার কোলে, আমার আপনার দয়ার নবীর কোলে যখন হয়েছিলেন, তখন দোলনায় রাখা ছিল, তখন মদিনাবাসীগণ গিয়েও মুবারকবাদ জানাচ্ছিল, এবং আসমান থেকে ফেরেশতারাও আসছিল, এসে আমার দয়ার নবীকে মুবারকবাদ জানাচ্ছিলেন। সব দিক থেকে মানুষও যাচ্ছে মুবারকবাদ জানাতে, ফেরেশতারা আসছে মুবারকবাদ জানাতে, সব দিক থেকে যখন মুবারকবাদ জানাতে আসছিলেন, সেই সময় 3টি ফেরেশতা ছিল। বাস আমি শেষের দিকে যাচ্ছি। 3টি ফেরেশতা ছিল, একটা হলো সালসাইন, আর একটা হলো দারদাইন, আর একটা হলো ফুতরুস, নাম শুনেছেন। বাস এই 3 ফেরেশতা যার বাল ও পার, বালে ইলম এবং পার যেটাকে বলা হয় ওটা শিক্ষা, মানে তাদেরকে শিক্ষা নিয়ে নেওয়া হয়েছিল, ওর বিশ্লেষণ আমি যেতে পারবো না। বাস এইটুকু জেনে নেন যে তাদের কাছ থেকে আল্লাহ তাআলা শিক্ষাকে কেড়ে নিয়েছিলেন, মানে তাদেরকে অকেজ করে রেখে দিয়েছিলেন, এক জায়গায় পড়েছিল। সবাই যখন যাচ্ছিল তাকে মোবারকবাদ জানাতে, ইমামে হুসাইন আলাইহিস সালামের জন্য আল্লাহর নবীকে মোবারকবাদ জানাতে যাচ্ছিলেন, সব ফেরেশতা আস্তে 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 যাচ্ছেন। এমন সময় জিবরাইল ফেরেশতা সেও যাচ্ছে, কোথায় না সেই মদিনায়। সেই 3 জন ফেরেশতা আমরা শুনেছি যে একটি ফেরেশতা ছিল ফুতরুস ফেরেশতা, তার সাথে সাথে বিভিন্ন রিওয়ায়াত ইতিহাসের ভিতরে এসেছে যে আর 2 জনও ফেরেশতা ছিল, তার নাম হলো সালসাইন আর দারদাইন। ফিতরুস যে ফেরেশতা এটা আমাদের সবার জানা আছে, 3টি ফেরেশতা ছিল। তো যাই হোক, 1 হোক 2 হোক 3 হোক, বিভিন্ন রিওয়ায়াত অনুযায়ী 3টি বাবা গিয়েছে, কেউ বলছে না ফিতরুস একেলা এসেছিল। বাস এটা কোনো ম্যাটার নয়, বাস ম্যাটার হলো এটাই যে ফেরেশতা আসছে মোবারকবাদ জানাতে, তার সাথে সাথে 3টি ফেরেশতা। জিবরাইল আমিনকে বললেন আমাদেরকে একটু নিয়ে যাবে? বলে কোথায়? বলে তোমরা যেখানে যাচ্ছ, বলে চলো। বলে আমাদের তো এটাই অকেজ করে রেখে দিয়েছে, মানে আমরা কিছু করতে পারবো না, আমরা উঠতে পারবো না, আমরা কোথাও যেতে পারবো না, যার জন্য আমাদের ডানা কেড়ে নিয়েছে আল্লাহ তাআলা, যাতে আমরা উড়তে না পারি, যাতে আমরা এক জায়গা থেকে দ্বিতীয় জায়গায় না যেতে পারি। আমরা এখানে বাস তোমার কাছে একটু মিলিত করছি, আমাদেরকে নিয়ে চলো মদিনা পর্যন্ত। বাস জিবরাইল আমিন, ফেরেশতাদের সর্দার, ফেরেশতাদের হেড জিবরাইল আমিন, তাদেরকে নিলেন। নেওয়ার পরে কোথায়? মদিনাতে, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসেছিলেন, সেইখানে গিয়ে দেখছেন একের পর এক ফেরেশতারা তারা মোবারকবাদ জানাচ্ছে, মানুষেরা মোবারকবাদ জানাচ্ছে। মোবারকবাদ জানাতে জানাতে যখন এই 3 জনের নাম্বার এলো মোবারকবাদ জানাতে, তখন এই 3 জন আগে বাড়লো। আগে বাড়ার পরে বলছেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আজ এই মওলুদে নওজওয়ান মানে কি ইমামে হুসাইন আলাইহিস সালামের বেলাদত উপলক্ষে আপনাকে মোবারকবাদ জানাই, আর সাথে সাথে এটাই বলি যে যখন আপনি খুশি হন, যখন আপনি আনন্দ হন, তখন আপনি আতা করেন, দেন, আপনি দান করেন, আতা করেন। তো বলছে কি হয়েছে? বলছে আমাদের ডানা নেই, আমরা কোথাও উঠতে পারছি না, আমরা মোবারকবাদ জানিয়েছি, এই মোবারকের পরিবর্তে আপনি কিছু আমাকে দেন, কিছু আতা করেন। বলে কি দেবো? বলে আমরা যেন এতটা আমাকে দেন
ডানা দেন যাতে আমরা আবার উঠতে পারি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ করে বসে রইলেন আর বলছেন যে হে আমার ফেরেশতারা, দেখো আজ যে আমার নাতি এসেছে তার একটু ফজিলত সবাই দেখে নিক, মানুষও দেখে নিক, জিন্নাও দেখে নিক, ফেরেশতারাও দেখে নিক যে তার কত ফজিলত। সে এখন দোলনাতে আছে। দেখো ফেরেশতা, আমি তোমাদেরকে দিতে পারি, কিন্তু আজ আমি দেখাতে চাই যে হুসাইন ও মিন্নি ওয়ানা মিনাল হুসাইনের ক্ষমতা কি আছে। আমি হুসাইন থেকে আর হুসাইন আমার থেকে, তারও কত ক্ষমতা আছে, তারও কত ফজিলত আছে। আমি তো অনেকেই জান্নাত দিয়েছি, অনেকেরই কৌসার দিয়েছি, অনেকেই শিফা দিয়েছি। আজ হুসাইনের দরবারে এসেছো, হুসাইনের জন্য আমাকে মোবারকবাদ দিয়েছো। আজ আমি তোমাদেরকে দিতে চাই, তবে আমি দেব না, বরং তোমরা তিনজন ওখানে যাও, গিয়ে দেখো যে দোলনায় বাচ্চাটি শুয়ে আছে। তবে হ্যাঁ, খেয়াল রেখো বাচ্চার গায়ে তোমরা স্পর্শ করবে না, বরং বাচ্চা যে ঝুলাতে আছে, যে দোলনায় আছে, সেই দোলনায় গিয়ে স্পর্শ করবে। বাচ্চার গায়ে স্পর্শ করার দরকার নেই। কোন দোলনা, কোন ঝুলা, যে ঝুলাতে ইমামে হুসাইন শুয়ে আছে, সেই দোলনাতে গিয়ে এই ফেরেশতারা স্পর্শ করলো। ইমামে হুসাইনকে নয়, বাস দোলনায় গিয়ে স্পর্শ করলো। স্পর্শ করার পরে সাথে সাথে তাদের ডানা এলো এবং উঠতে থাকলো আর বলতে থাকলো, আনা আতিকাল হুসাইন, হুসাইন আমাকে দিয়েছে, হুসাইন আমাকে দিয়েছে, হুসাইন আমাকে দিয়েছে। আনা আতিকাল হুসাইন বলতে বলতে উঠতে লাগলো এবং কত আনন্দ সহিত তারা উঠছে। এমন সময় আমার দয়াল নবী, শেষ করছি, এমন সময় দয়াল নবী আসলো। দয়াল নবী যখন বললেন যে হে ফেরেশতা, তোমরা কোথায় যাচ্ছ, এসো আমার কাছে এসো, ডানা পেয়ে গেছো, উঠতে লেগেছো, আসো। তোমাদেরও তো কোনো কর্তব্য থাকে। বলে কি ইয়া রাসূলুল্লাহ? বলে তোমরা যে হুসাইনের কাছ থেকে পেয়েছো, তো হুসাইনকে কি দেবে, হুসাইনকে কি দেবে? বাস শুনেন, একটি পয়েন্ট আপনাদেরকে দিয়ে যাচ্ছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে হে ফেরেশতা, হুসাইনের কাছ থেকে নিয়েছো, হুসাইনকে কি দেবে? তখন সেই ফেরেশতা, ফিতরত ফেরেশতা বলছে যে ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার কোনায় কোনায় যেখানে যেখানে হুসাইনের জিকির হবে আর কেউ যদি বলে লব্বাইক ইয়া হুসাইন, সেই আওয়াজকে নিয়ে আমি কারবালায় পৌঁছে দেবো। लब्बैक या हुसैन, लब्बैक या हुसैन, लब्बैक या हुसैन, लब्बैक या हुसैन, अल्लाहुम्मा सल्ली अला দুনিয়ার কোনায় কোনায় যেখানে যেখানে লব্বাইক ইয়া হুসাইন, ইয়া হুসাইনের আওয়াজ আসবে, সেই আওয়াজকে পৌঁছানোর দায়িত্ব কারবালা পর্যন্ত আমি নিলাম। ফেরেশতা নিয়েছে। আপনারা ভাবছেন যে এই আওয়াজ যাবে না? নিশ্চয়ই মাওলার কাছে যাবে, নিশ্চয়ই মাওলার কাছে পৌঁছাবে এই আওয়াজ। কেননা একজন ফেরেশতার ওয়াদা, আর ফেরেশতা আল্লাহ তাআলা ৭০,০০০ ফেরেশতা ইমামে হুসাইন আলাইহিস সালামের রওজা প্রত্যেক দিন আসছে আর তারা জিয়ারত করছে, চলে যাচ্ছে। মানুষের দরকার নেই, কিন্তু সেই মাওলা হুসাইনের মুজিজা দেখেন, কোটি কোটি মানুষ চলে যাচ্ছে সেখানে, সেখানে জায়গার কমতি নেই। এটাই হলো একটি জান্নাতের টুকরা, কারবালা। কারবালা আমি, আপনারা গিয়েছেন এবং যারা যেতে ইচ্ছুক যাবেন, আমি মহরমের আগেই গিয়েছিলাম। কারবালা যে জমিন দেখবেন, ঘর সবকিছু আছে, জায়গা খুব কম। এই ঘরটার ভিতরে কত ৫,০০০ মানুষ ধরুন, ১০,০০০ যখন চাপাবেন ধরবে না। কারবালা যেটা যারা নিউজ বয়ান করে, এই কারবালা যে চক্র যতটা এরিয়া আছে, ১ কোটি ধরবেন, ২ কোটি ধরবেন, বলে এর অধিক ধরতে পারে না, কেননা জায়গা নেই। যেটা উদাহরণ আমি দিয়েছি, কিন্তু সেই কারবালায় মুআল্লাতে কত ৪ কোটি ৫ কোটি মানুষ ধরে যাচ্ছে। তার মানে হলো এই যে জান্নাত যেমন তেমন কারবালা একটা হলো জান্নাত, আর সেই জান্নাতের একটি টুকরা হলো কারবালায়। কারবালায় যত মানুষ যাবে, সেই কারবালার জমিন তত ফেলানো শুরু হবে। এসো জায়রে ইমামে হুসাইন, মাওলানা ইমাম হুসাইন আলাইহিস সালামের মুজিজার ভিতরে একটি মুজিজা। গিয়ে দেখবেন, যারা যাবেন তারা দেখবেন ইনশাআল্লাহ। সেখানে দেখবেন কতটুকু জায়গা, সেখানে এত কোটি মানুষ কিভাবে
না কেউ না খেয়ে আছে, না কেউ বলবে যে আমার মানে অসুবিধা হয়েছে, না কিছু হয়েছে। মাত্র হজে যাওয়ার জন্য 30 লক্ষ মানুষ, তার ভিতরে কয়েক মারা যাচ্ছে, কেউ না খেয়ে মারা যাচ্ছে। এক বোতল পানি কিনতে গেলে তাকে রিয়াল দিতে হচ্ছে, 10 টাকা দিতে হচ্ছে, যেটা আমরা বাংলায় বুঝি। কিন্তু মওলা ইমামে হুসাইন আলাইহিস সালামের যে চাহনেওয়ালারা এত দূর দূর থেকে যাচ্ছেন, তাদেরকে কোনো খাবারের অভাব নেই। কেন জানেন? কেননা হলো মওলা ইমামে হুসাইন আলাইহিস সালাম শেষ সময় জনাবে সাকিনাকে বলেছিলেন, সাকিনা, যখন তুমি ফিরে যাবে আমাদের শিয়াদের আমার সালাম জানিয়ে দিও, আর বলবে যে এ আমার শিয়ারা, যখন তোমরা ঠান্ডা পানি খাবে তখন আমার পিপাসার কথাকে একবার মনে করো। মওলা হুসাইন সে সময় ভুলেনি, আজও ভুলেন। মওলা হুসাইনের আজাদাত দূর দূর থেকে যাবে আর তারা পিপাসায় থাকবে নেই। সালাম জানিয়েছেন জনাবে সাকিনা, 40 আর মজলিস করছেন। এক জুমলা আপনারা শুনে নেন। জনাবে সাকিনা যখন কায়েদ করে ইয়াজিদের কায়েদখানায় যখন রাখা হলো, সকাল হলো, সন্ধ্যা হচ্ছে, সকাল হচ্ছে, সন্ধ্যা হচ্ছে। ভাইয়াকে বলছেন, এ আমার ভাইয়া, সকালবেলা যখন পাখিরা যায় কোথায় যায়? মওলা ইমাম জাইনুল আবেদিন আলাইহিস সালাম বলছেন যে, এ বোন সাকিনা, এই পাখিরা যাচ্ছে নিজের খাদ্য খুঁজতে। সেইভাবে বসে থেকে আবার সন্ধ্যাবেলা যখন সেই পাখিরা ফেরে, তখন সেই সাকিনা আবার বলে, জাহারার ওসিলা যেন জাহারা রাজি হয়ে যায়, যেন জাহারা রাজি হয়ে যায়, যেন জাহারা রাজি হয়ে যায়, যেন জাহারা রাজি হয়ে যায়। যখনই মজলিস মাতো মেরা ওয়াজ কানে আসে, সব কাজ ফেলে দিয়ে সো আজা খানার দিকে, তখনই দেবে বিবি, তখনই দেবে বিবি জাহরা দোয়া তোমায়, যেন জাহরা রাজি হয়ে যায়, যেন জাহরা রাজি হয়ে যায়, যেন জাহরা রাজি হয়ে যায়, যেন জাহরা রাজি হয়ে যায়। মা তো মেরে তাবারুকের কতটা মর্যাদা শোনো, কে দিচ্ছে কি দিচ্ছে এই ভেবো না কোনো দিন, যেন যা পাবে নেবে জাহরা, যা পাবে দোয়া ভেবে সবাই, যেন জাহরা রাজি হয়ে যায়, যেন জাহরা রাজি হয়ে যায়, যেন জাহরা রাজি হয়ে যায়, যেন জাহরা রাজি হয়ে যায়। लब्बैक या हुसैन, लब्बैक या हुसैन, लब्बैक या हुसैन, लब्बैक या हुसैन, लब्बैक या ज़हरा, लब्बैक या ज़हरा, लब्बैक या ज़हरा, लब्बैक या ज़हरा, लब्बैक या मेहदी, लब्बैक या मेहदी, लब्बैक या मेहदी, लब्बैक या मेहदी। है सकीना, है सकीना, है सकीना,
है सकीना, कोई बाकी न रहा कैसा ये वक्त परा, हाय इमदाद तो आओ, कह रही थी ये रो के सकीना, ए मेरे अम्मू आ जाओ, कह रही थी ये रो के सकीना, ए मेरे अम्मू हो गया मुश्किल अब मेरा जीना, है मेरे अम्मू आ जाओ, कह रही थी ये रो के सकीना, है मेरे अम्मू आ जाओ। है प्यासे ये बच्चे कहते हैं मुझसे, देर हुई क्यों अम्मू न आए, प्यासे ये बच्चे कहते हैं मुझसे, देर हुई क्यों अम्मू न आए, दूंगी मैं कब तक इनको दिलासा, है मेरे अम्मू आ जाओ, कह रही थी ये रो के सकीना, है मेरे अम्मू आ जाओ। मैं दस्त बला तुझको बुलाऊं, कान है जख्मी तुझको दिखाऊं, दस्त बला में किसको बुलाऊं, कान है जख्मी किसको दिखाऊं, मार रहा है शिमर तमाशा, है मेरे अम्मू आ जाओ, कह रही थी ये रो के सकीना, है मेरे अम्मू आ जाओ। है छिन गई गौहर छिन गई चादर, जल गया दामन धूप है सर पर, छिन गई गौहर छिन गई चादर, जल गया दामन धूप है सर पर, करने को सर पे हाथों का साया, है मेरे अम्मू आ जाओ, कह रही थी ये रो के सकीना, है मेरे अम्मू आ जाओ। बदर का पुपियो से लिया बदला, लब पे है सितीन हाथों में दुर्रा, बदर का पुपियो से लिया बदला, लब पे है सितीन हाथों में दुर्रा, अब मेरी जानीब शिमर है आता, है मेरे अम्मू आ जाओ, कह रही थी ये रो के सकीना, है मेरे अम्मू आ जाओ। हम है कमर में रुक पे तमाचा, पहलू शकीसा मैं भी यतीमा, हम है कमर में रुख पे तमाचा, पहलू शकीसा मैं भी यतीमा, कहने लगे हैं सब मुझे जहरा, है मेरे अम्मू आ जाओ, कह रही थी ये रो के सकीना, है मेरे अम्मू आ जाओ, कह रही थी ये रो के सकीना, है मेरे अम्मू आ जाओ। मैं देख लूं तुमको
बहुत है, वक्त बहुत कम। हाय अलमदार, हाय अलमदार, खून में डूबा आलम अब्बास का, खून में डूबा आलम अब्बास का। करती थी मातम अहले हरम अब्बास का, खून में डूबा आलम अब्बास का, खून में डूबा आलम अब्बास का, खून में डूबा आलम अब्बास का। नहर पे जब पहुंचा वो शेर अली का, नहर पे जब पहुंचा वो शेर अली का। खौफ से फिर भागा सब लश्कर आदा, खौफ से फिर भागा सब लश्कर आदा। पानी ने चूमा बढ़कर कदम अब्बास का, खून में डूबा आलम अब्बास का, खून में डूबा आलम अब्बास का। करती थी मातम महले हरम अब्बास का, खून में डूबा आलम अब्बास का। कहती थी ये सरवर कह दो मुझे भाई, कहती थी ये सरवर कह दो मुझे भाई। रन में कयामत की कैसी घड़ी आई, रन में कयामत की कैसी घड़ी आई। गोद में शहकी निकला है दम अब्बास का, खून में डूबा आलम अब्बास का, खून में डूबा आलम अब्बास का। करते हैं मातम अहले हरम अब्बास का, खून में डूबा आलम अब्बास का। मर गया दरिया पर वो शेर दिलावर, मर गया दरिया पर वो शेर दिलावर। कान कटे दोनों लगा गुर्ज भी सर पर, कान कटे दोनों लगा गुर्ज भी सर पर। तकते रहे हैं रास्ता हरम अब्बास का, खून में डूबा आलम अब्बास का, खून में डूबा आलम अब्बास का। करते हैं मातम अहले हरम अब्बास का, खून में डूबा आलम अब्बास का, खून में डूबा आलम अब्बास का। थाम कमर अपना ये कहते रहा है, उठो सकीना चलो मदीना, ये काफिला घर को जा रहा है। उठो सकीना चलो मदीना, ये काफिला घर को जा रहा है। नहीं है अब शिम्र करबला में, चलो के असगर बुला रहा है। ओ सकीना चलो मदीना, ये काफिला घर को जा रहा है। यहाँ से जाएंगे करबला हम, तुम्हारे बाबा का होगा मातम। यहाँ से जाएंगे करबला हम, तुम्हारे बाबा का होगा मातम। सुना है कासिम मुंतज़िर है, चलो के असगर बुला रहा है। ओ सकीना चलो मदीना, ये काफिला घर को जा रहा है। उठो सकीना चलो मदीना, ये काफिला घर को जा रहा है। ऐ मेरी जाने शाहज़ादी, यहाँ के लिए होगी बीबी।
शाहजादी यहाँ खेली रहोगी बीबी, सहोगी कैसे गमे जुदाई, ये जख्म हमको रुला रहा है। उठो सकीना चलो मदीना, एक काफिला घर पहुंचा रहा है। उठो सकीना चलो मदीना, एक काफिला घर पहुंचा रहा है। दिया जलाएगा कौन आकर, ऐ मेरी प्यारी, ऐ मेरी दुखतर। दिया जलाएगा कौन, आखिरी सलाम या हुसैन, अलविदा अलविदा या हुसैन, या हुसैन, अलविदा अलविदा या हुसैन, या हुसैन, अलविदा अलविदा या हुसैन, या हुसैन, अलविदा अलविदा या हुसैन। अगले साल तक जिए तो फिर ये गम मनाएंगे, के गम बहाएंगे, शफ़े अज़ाब बिछाएंगे। अगले साल तक जिए तो फिर ये गम मनाएंगे, के गम बहाएंगे, शफ़े अज़ाब बिछाएंगे। मजलिसों का आपकी करेंगे एहतमाम, शाह करबला आखिरी सलाम, शाह करबला आखिरी सलाम, या हुसैन, अलविदा अलविदा या हुसैन, या हुसैन, अलविदा अलविदा या हुसैन। दिल में हर जवान अकबर जवां को अलविदा कहे, गोदियों से तिफल बेजुबां को अलविदा कहे। हर जवान अकबर जवां को अलविदा कहे, गोदियों से तिफल बेजुबां को अलविदा कहे। ज़ैनब हज़ी को हर कनीज़ का सलाम, शाह करबला आखिरी सलाम, शाह करबला आखिरी सलाम, या हुसैन, अलविदा अलविदा या हुसैन, या हुसैन, अलविदा अलविदा या हुसैन। कल तलक थी रौनके वहाँ है अब उदासियाँ, सैयदा थे और आप थे हमारे में।